আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৭শে জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ। আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর, আছে নয়া দিগন্ত। আজ পবিত্র শবে মেরাজ। ৩ সুপারিশে আপত্তি সিআইজির। এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। বিদায়ের পর ইসির বিষয়ে তদন্তভার সংসদীয় স্থায়ী কমিটির হাতে দেওয়া। সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা নিয়ে স্বতন্ত্র কর্তৃপক্ষ। বাংলাদেশের সাথে উভয়ের লাভের সম্পর্ক চায় ভারত, বলছেন প্রণয় ভার্মা। ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি, র্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহর ইন্তেকাল। দাম বাড়াতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সিন্ডিকেটের, আবারও দাম বাড়ানোর পায়তারা। জন্মদিনে গণতন্ত্র ফিরে পাওয়ার আশা মির্জা ফখরুলের। ট্রাইব্যুনালের পরোয়ানার ৭০% আসামি এখনো গ্রেপ্তার হয়নি। গাজীপুরে চীন রাষ্ট্রদূতের সাথে শীতবস্ত্র বিতরণ। শিক্ষা ও প্রযুক্তি খাতে চীনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা ডাক্তার শফিকুর রহমানের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর, বলছেন দুদক। কানাডায় নাগরিকত্বের প্রমাণ মিলেছে। ট্রাম্পের নির্বাহী আদেশ, বাংলাদেশেও সহায়তা স্থগিত ইউএসএইড এর। একান্ত সাক্ষাৎকারে ডাক্তার আব্দুল কাদের বলেন, ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। নীরবে সরে গেলেন ডোনাল্ড লো। এই ছিল নয়া দিগন্তর প্রথম পাতার খবর। প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন, আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।